নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আমাদের সনাতন আর আমাদের হিন্দু ধর্মের মানে দেবী দেবতার উপর। তো মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো, না হলে পরবর্তীকালে সনাতন সনাতন আর হিন্দু হিন্দু চিৎকার করো, কিছু লাভ হবে না। তো পয়েন্টগুলো হচ্ছে নোট করবে, পয়েন্টগুলোকে আর পালন করার চেষ্টা করবে। আমরা প্রত্যেকটা জিনিসেই এখন কি এমন প্রত্যেকটা প্যাকেট প্রত্যেকটা জিনিসের উপরে আমরা আমাদের হিন্দুদের দেবী দেবতার ফটো ইউজ করে থাকে, সবাই সবাই ইউজ করছে, সেই প্যাকেটগুলোকে আমরা কেনাকাটা করছি। যেমন ধূপ প্যাকেটের উপরে মা দুর্গার ছবি, মা কালীর ছবি, গণেশের ছবি, নানা রকমের। খাবার প্যাকেটে, খাবার জিনিসের প্যাকেটও সেম, চানাচুরের প্যাকেটের উপরে ঠাকুর দেবতার ছবি, সেগুলোকে আমরা দিব্যি কেনাকাটা করছি। বাজির উপরেও নানা রকমের ভগবানের ফটো ছবি, সেগুলোকে আমরা ইউজ করছি। ইউজ করার পরে কি করছি, সেগুলোকে ডাস্টবিন, নোংরা জায়গায়, নালাতে, রাস্তার ধারে ফেলে দিচ্ছি। সেগুলোর উপর লোক চলাফেরা করছে, থুতু ফেলছে, পেচ্ছাপ পায়খানা নানা রকমের বাজে জিনিস করছে। কিসের উপরে? আমাদের ঠাকুর ভগবানের উপরে। সেগুলা দায়ী কে? দায়ী হচ্ছে আমরা। কেন আমরা সেগুলোকে কেনাকাটা করছি, সেগুলোকে কিনছি। তো সেই জিনিসটা যদি আমাদেরকে বন্ধ করতে হয়, আর সেই জিনিসটা আমাদেরকেই বন্ধ করতে হবে, যারা আমরা সনাতনী, যারা আমরা হিন্দু ধর্ম পালন করি, তাদেরকেই বন্ধ করতে লাগবে। তার জন্য কি করতে হবে? সেই জিনিস, যে জিনিসের উপরে ভগবানের ছবি দেওয়া থাকবে, সেই জিনিসগুলোকে আমাদের কেনাই চলবে না, কিনবো না আমরা। যদি আমরা সেই জিনিসটা না কিনি, না কেনাকাটা করি, তো তাহলে কি হবে? যারা এই জিনিসগুলোকে মানে মার্কেটে বিক্রি করছে, তাদের সেল ডাউন হবে, তাদের বিক্রি কম হবে, এমনকি বিক্রি বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা চাইতো। তো যখন ওদের বিক্রি বন্ধ হবে, তারা বাধ্য যে তারা ওই ছবিগুলোকে তুলে নেবে। ছবি বিনা সামান প্রোডাক্ট মার্কেটে আনতে তারা বাধ্য হবে। এই জিনিসটা কাদেরকে করতে লাগবে? আমরা। যদি আমরাই আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের সম্মান না করতে পারি, তাহলে আমরা পরের কাছে আশা করি কি করে যে তারা আমাদের ধর্মকে সম্মান করবে? তারা তো প্রশ্রয় পেয়ে যায় আমাদের এই কাণ্ড কারখানা দেখে, তারা প্রশ্রয় পায়। এই জন্যই তো আমাদের দেবী দেবতার উপরে এত কমেন্ট লোকে করে, এমন কমেন্ট পাস করে। কেন? তাদের হিম্মত হয় কি করে? কেন? সেই হিম্মতটা আমরা দিয়ে রেখেছি তাদেরকে, আমরা দিয়ে রেখেছি। কেননা আমরা নিজেরাই ঠিক নই, আমরা আমাদের দেবী দেবতার সম্মান আমরা নিজেরাই করতে পারি না, তো তাদেরকে কি বলবো? তো দয়া করে আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, আর সবাই এটাকে ফলো করার চেষ্টা করো, বয়কট করার চেষ্টা করো। কোনো প্যাকেট যেটাতে দেবী দেবতার ছবি থাকবে সেটাকে আমরা কিনবো না, সেটাকে আমরা ক্রয় করব না। আমরা ওদের সেল ডাউন করব। যদি সেল ডাউন হয় ওদের ব্যবসার উপরে, আমরা ব্যবসাটাকে করব। ওদের ব্যবসা যদি কম হয়, তখন ওরা বাধ্য হবে সেই ফটোগুলোকে তুলে নিতে, তারা সেই প্যাকেটগুলোকে চেঞ্জ করতে বাধ্য হবে। তো দয়া করে আমার সবাই সনাতনী বা হিন্দু, মানে যারা হিন্দু ধর্মে পালন করছো, সনাতনকে মানছো, তাদের কাছে রিকোয়েস্ট আমার যে দয়া করে কোনো প্যাকেট এমন কিনবেন না যেটাতে ঠাকুর দেবতার ছবি থাকে। এটাকে মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, তো নেক্সট দেখবেন এমন একটা দিন আসবে যে কোনো জায়গায় আমাদের দেবী দেবতার ছবি থাকবে না। আমাদের দেবী দেবতার সম্মান আমাদেরকে নিজেদেরকে করতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তবেই আমাদের ধর্মকে সবাই সম্মান করবে। না হলে পরবর্তীকালে চিৎকার করলেও কিছু হবে না যে আমরা সনাতনী, আমাদের ঠাকুর দেবতার জন্য লোকে অনেক কমেন্ট করছে, সেগুলো চিৎকার করে কিছু লাভ হবে না, রাস্তায় নেমেও কিছু লাভ হবে না। এই জিনিসগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, তো আমাদের হিন্দু বা আমরা সনাতনী নিজেকে বলাটা আমাদের মানেই হয় না, আমরা সনাতন ধর্মকে পালনই করি না। তো এই জিনিসটাকে দয়া করে বন্ধ করুন। আর আমার কথাগুলি যদি সবার ভালো লেগে থাকে, তো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, যেন সবাই এই ভিডিওটা দেখে এবং এই জিনিসগুলোকে পালন করার চেষ্টা করে। স্ট্রিক্টলি ভাবে বলছি, যদি হিন্দু ধর্মকে মানেন, যদি সনাতনকে সম্মান করেন,
তাহলে এই জিনিসগুলোকে বন্ধ করুন প্লিজ। সবার কাছে আমার রিকোয়েস্ট, এই জিনিসগুলোকে বন্ধ করুন। এই জিনিসগুলোকে আমরা যদি বন্ধ করতে পারি তবেই আমরা সনাতন ধর্মের সম্মান করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই এই ভিডিওটা দেখে এবং পালন করে। সব সনাতনীদেরকে বলছি, চিৎকার করে বলছি, এটাকে পালন করার চেষ্টা করুন। নমস্কার।